গাইস, আমি আছি আপনাদের সাথে মিস্টার বাংলা, আর আমি আছি বর্তমান সুন্দরবনে। এখন সুন্দরবনে এসে আমি খুবই ক্ষুধার্ত। এখন দেখা যাক আমি এখানে কিভাবে খেয়ে দিয়ে বাঁচতে পারি। এখন আমি চেষ্টা করব কিছু খুঁজে পাই কিনা, কিছু খাওয়া যায় কিনা। এখন চলেন দেখা যাক। তেমন তো কিছু দেখতেছি না। এখন এই যে পাইছি গাইস, পাইছি একটা কাঁকড়া পাইছি গাইস। এখন আপনাদেরকে দেখাবো যে এটা খেয়ে কীভাবে আমি বেঁচে থাকতে পারি। যেহেতু পুড়িয়ে খাওয়ার মতো আমার কাছে পর্যাপ্ত পরিমাণে কোনো আগুন বা পানি যেগুলো প্রয়োজন আছে আমার কাছে কিছু নাই, এই জন্য এটা আমাকে সম্পূর্ণ কাঁচা খেতে হবে। এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে এই কাঁকড়া কাঁচা খাওয়া কীভাবে যায় এবং কাঁচা খাওয়া যাবে কিনা এবং এর উপকারিতা কী কী। তার জন্য আমাদের সর্বপ্রথম কাঁকড়াটাকে ধুয়ে নিতে হবে। তো চলেন ধুয়ে নেওয়া যাক। এই কাঁকড়াটি বাঁধা আছে, হয়তোবা কোনো জেলের নৌকা থেকে পালিয়ে এসেছে। এখন এটা আমাদের খাওয়ার জন্য সর্বপ্রথম খোলা প্রয়োজন। খুলতে চেষ্টা করছি, কিন্তু এটা খুবই হিংস্র। এটা কামড়ালে খুবই যন্ত্রণা করে আমার জানা মতে, আমি যেটা শুনছি আর কি ChatGPT থেকে বা অন্যান্য ওয়েবসাইট থেকে। এখন দেখা যাক, প্রায় আমরা খোলার শেষ পথে, অবশ্যই খুলে ফেলছি। এতে দেখেন কীভাবে নৌকার দিচ্ছে মালটা। এখন যদি আমরা এটা খাই তাহলে কেমন হবে। আর আমি এটা খেতে শুরু করছি, আপনারা সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো করে দেবেন, কারণ আমি খুবই খেতে চাচ্ছি। এটা আমার খেতেই হবে। খুবই একটা বাজে, কিন্তু তবুও আমার খেতে হবে, এখানে বেঁচে থাকতে হলো। গাইস, এটা আমি খাচ্ছি, আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দিন। মিস্টার বাংলাকে সবাই সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা শেয়ার করে দিন। বেশ সেই স্বাদ, কিন্তু আপনারা কাঁকড়া খেলে কী হবে জানেন? বডি বিল্ডার, বডি হবে ভালো, স্বাস্থ্য হতে পারে ভালো, বিষয়টা চুদলিং পোয়াং হয়ে যাবে। কিন্তু অবশেষে কাঁকড়া প্রায় খাওয়া শেষ। হতেছে একজন ফুড ব্লগার, আপনারা আমাকে সাহায্য করেন, আপনারা আমার ভিডিওটি শেয়ার করেন। আমাকে একজন ফুড ব্লগার হতে আপনারা সাহায্য করেন। আপনাদেরকে আল্লাহ হাফেজ।